রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন একাদশীর উপবাস ঠিকভাবে পালন করেও একটি ছোট ভুল পালনের কারণে আপনার পুণ্য নষ্ট হয়ে যেতে পারে। অনেকে সারাদিন উপবাস করেন, ভগবানের নাম জপ করেন, কিন্তু পরের দিন পালনের সময় ভুল খাবার, ভুল সময় বা ভুল নিয়মে সব ফল বন্ধ হয়ে যায়। বিশেষ করে আজকের ভিডিওটি আমলকি একাদশী নিয়ে, যে একাদশীকে বলা হয় পাপনাশিনী, রোগমুক্তদায়িনী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো আমলকি একাদশীর আসল মাহাত্ম্য, কেন এই একাদশীতে উপবাস এত শক্তিশালী, পারণ আসলে কি এবং কেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, পারণে ভুল হলে কি ভয়ঙ্কর ফল হয়। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। আমলকি একাদশী পালিত হয় ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই দিনে আমলকি বা আমলকি বৃক্ষের পূজা করা হয়, কারণ শাস্ত্র অনুযায়ী আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণু, ব্রহ্মা, শিব ও লক্ষ্মী দেবী বিরাজ করেন। এই একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি ভাগ্য পরিবর্তনের এক বিশেষ সুযোগ। শাস্ত্রে আমলকি একাদশীর মাহাত্ম্য, পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই একাদশীর উপবাস করলে 1000 গোদান করার সমান পুণ্য লাভ হয়। দীর্ঘদিনের রোগ, দারিদ্র্য ও বাধা দূর হয়, পিতৃদোষ, পূর্বজন্মের পাপ ও গ্রহদোষ নাশ হয়, মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভের পথ খুলে যায়। কিন্তু শাস্ত্রে একটি কঠিন সতর্কবার্তাও আছে, যে ব্যক্তি একাদশীর উপবাস করে কিন্তু সঠিকভাবে পালন না করে তার উপবাস অসম্পূর্ণ থেকে যায়। এখানেই আছে আজকের মূল বিষয়, পারণ। পারণ মানে কি? অনেকে ভাবেন পরের দিন সকালে কিছু খেয়ে নিলেই পারণ হয়ে গেল, কিন্তু শাস্ত্র বলে পারণ মানে শুধু খাওয়া নয়, পারণ মানে একাদশী ব্রতের সম্পূর্ণতা। পারণ হলো উপবাসের শক্তিকে সঠিক নিয়মে গ্রহণ করে পুণ্যে রূপান্তর করার প্রক্রিয়া। ভুল পারণ মানে পুণ্য নষ্ট, উপবাস ভঙ্গের দোষ, এমনকি পাপ যোগ হওয়া। কেন পারণ এত গুরুত্বপূর্ণ? কারণ একটি উদাহরণ দিয়ে বুঝুন। আপনি সারাদিন উপবাস করলেন, কিন্তু পরের দিন ভুল সময়ে পালন করলেন, নিষিদ্ধ খাবার খেলেন, সূর্য ওঠার আগে বা দ্বাদশী শেষ হয়ে যাওয়ার পর খেলেন, তাহলে শাস্ত্র অনুযায়ী একাদশীর ব্রত ভঙ্গ হয় এবং তার ফল হয় উল্টো। এই জন্যই প্রাচীন শাস্ত্রকারকরা বলেছেন উপবাস যতটা জরুরি, পালন তার থেকেও বেশি জরুরি। পালন না করলে বা ভুল করলে কি হয়, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাস্ত্র অনুযায়ী পালন না করলে ব্রত অসম্পূর্ণ থাকে, ইচ্ছাকৃতভাবে দেরি করলে বিষ্ণু অসন্তুষ্ট হয়, আর নিষিদ্ধ দ্রব্য দিয়ে পালন করলে একাদশীর পুণ্য নষ্ট হয়। রাগ, অহংকার বা তাড়াহুড়া করে পালন করলে মানসিক অশান্তি বাড়ে। আমলকি একাদশীতে পালন কেন এত গুরুত্বপূর্ণ? সব একাদশীর পালন গুরুত্বপূর্ণ, কিন্তু আমলকি একাদশীর পালন আরও বেশি শক্তিশালী, কারণ আমলকি নিজেই অমৃততুল্য ফল। এই দিনে পালন করলে শরীর, মন ও ভাগ্য তিনটি শুদ্ধ হয়। শাস্ত্রমতে এই পালন দীর্ঘ জীবন ও স্বাস্থ্য দেয়, কিন্তু আমলকি থাকা সত্ত্বেও ভুল নিয়মে পালন করলে ফল উল্টো হয়ে যায়। এবার চলুন আমরা জানবো পালন কবে করতে হবে। শাস্ত্র অনুযায়ী একাদশীর পরের দিন, অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। এর সময়টি আমরা ভিডিওর শেষে জানবো। একাদশীর দিন নয়, ত্রয়োদশীর দিন নয়, শুধু দ্বাদশী তিথিতেই। এটাই প্রথম ও প্রধান নিয়ম। সূর্য ওঠার আগে না পরে পালন, এটা খুব কম লোক জানে। শাস্ত্র বলে সূর্যোদয়ের পরে এবং দ্বাদশী তিথি চলাকালীন পালন করতে হবে। সূর্য ওঠার আগে পালন করলে ব্রত ভঙ্গের দোষ লাগে। শুধু সূর্য উঠলেই খেলেন কিন্তু দ্বাদশী শেষ হয়ে গেছে, তাও ভুল। দুটো শর্ত একসাথে লাগবে, সূর্যোদয় এবং দ্বাদশী তিথি। দ্বাদশী তিথি বোঝার সহজ উপায়। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে বুঝবো দ্বাদশী আছে কি না? সহজভাবে বুঝুন। যে ক্যালেন্ডারে লেখা থাকে একাদশী, তার পরের তিথি হলো দ্বাদশী। কিন্তু সাবধান, সবসময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একই তিথি থাকে না। এই জন্যই শাস্ত্রে বলা হয় পঞ্জিকা অনুযায়ী সময় দেখে পালন করতে হবে। বিশেষ করে আমলকি একাদশীতে দ্বাদশী তিথি অনেক সময় অল্প সময়ের জন্য থাকে। শাস্ত্রমতে পালন করতে হবে দ্বাদশী শুরু হওয়ার পরে এবং দ্বাদশী শেষ হওয়ার আগে। যদি দ্বাদশী দুপুরেই শেষ হয়ে যায় তাহলে সকালে দেরি করা যাবে না। যদি পুরো দিন থাকে তাহলে সূর্য ওঠার পর সুবিধা মতো সময়ে করতে পারে। কিন্তু মনে রাখবেন, দুপুর গড়িয়ে গেলে অলসতা করে দেরি করলে পুণ্য কমে যায়। সবচেয়ে বড় 5টি সময়জনিত ভুল।
এখন মনোযোগ দিয়ে শুনুন। প্রথম ভুল, ঘুম থেকে উঠে দেরি হয়ে গেলে পরে খেলেই হবে, শাস্ত্রমতে এটি অবহেলা। দ্বিতীয় ভুলটি হলো আজ কাজ আছে বিকেলে পালন করব, দ্বাদশী শেষ হলে ব্রতভঙ্গের দোষ লাগে। তৃতীয় ভুল হলো সূর্য ওঠার আগে খেয়ে নিলাম, এটি একাদশী ভঙ্গের সমান। চতুর্থ ভুল, সব একাদশীর নিয়ম তো এক, আমলকি একাদশীতে সময়ের গুরুত্ব আরও বেশি। পঞ্চম ভুল হলো কিছু ফল খেলেই পারণ, সময় ভুল হলে ফল খেলেও দোষ কাটে না। শাস্ত্র অনুযায়ী পারণ দেরি হলে পুণ্য হ্রাস পায়, ইচ্ছাকৃত দেরি করলে বিষ্ণু অসন্তুষ্ট হন, বারবার করলে জীবনে বাধা, দুশ্চিন্তা ও অশান্তি বাড়ে। এই কারণে বলা হয় একাদশীর ব্রত সময় মানলে তবেই ফল দেয়। আমলকি একাদশীর বিশেষ সময় নিয়ম, এই একাদশীতে আমলকি বৃক্ষের শক্তি সক্রিয় থাকে, বিষ্ণু কৃপা দ্রুত ফল দেয়, তাই সঠিক সময়ে পালন করলে শরীরের রোগ কমে, মনে শান্তি আসে, ভাগ্যে গতি আসে। কিন্তু ভুল সময়ে তাড়াহুড়ো করে অবহেলা করলে ফল উল্টোও হতে পারে। শাস্ত্র অনুযায়ী পালন মানে হালকা, শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ, এটি ভোগ নয়, ভগবানের প্রসাদ গ্রহণ। এই মানসিকতা না থাকলে পালন হলেও পূর্ণ হয় না। পালনের প্রথম গ্রাস কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে প্রথম গ্রাস হবে আমলকি বা আমলকি মিশ্রিত জল অথবা তুলসী পাতা মিশ্রিত জল। যদি আপনার কাছে আমলকি না থাকে তাহলে তুলসী পাতা মিশ্রিত জল খেলেই যথেষ্ট। পারণে কি কি খাবেন? পারণে খাওয়া উচিত ফল, দুধ, দই, চিনি, মিছরি, সেদ্ধ আলু, সেদ্ধ সবজি, সাবুদানা, অল্প পরিমাণে ঘি, আমলকি জাতীয় প্রস্তুত খাবার। খাবার হবে লবণ ও মশলা কমযুক্ত এবং তামসিক কিছু আহার গ্রহণ করা যাবে না। পারণে একেবারে নিষিদ্ধ যে 7টি জিনিস, চলুন এবার একে একে জেনে নিই। প্রথম নিষিদ্ধ জিনিসটি হলো চাল ও চালজাত খাবার। একাদশী ও পালনের সময় চাল মহাপাপ কারক। দ্বিতীয়ত ডাল, বিশেষ করে মুসুর ডাল, মুগ ডাল ও ছোলার ডাল। তৃতীয়ত পেঁয়াজ ও রসুন, তামসিক হওয়ায় ব্রত নষ্ট করে। চতুর্থ মাছ, মাংস, ডিম, এটি গুরুতর পাপের সমান। পঞ্চমত অ্যালকোহল বা নেশা, একাদশীর পুণ্য সম্পূর্ণ ধ্বংস হয়। পরবর্তী অতিরিক্ত ঝাল ও ভাজা শরীর ও মন অশুদ্ধ করে এবং সবচেয়ে শেষে অন্যের বাড়িতে রান্না করা খাবার যদি সাত্ত্বিক না হয়। সবচেয়ে বড় ভুল যেটা সবাই করে সেটি হলো পালনের দিন পেট ভরে খাওয়া, আরাম করা, অলস হওয়া। শাস্ত্র বলে পালনের দিনও সংযম রাখতে হয়, না হলে পুণ্য অর্ধেক হয়ে যায়। পালনের সময় মানসিক নিয়ম শুধু খাবার নয়, রাগ করবেন না, ঝগড়া করবেন না, নিন্দা করবেন না, অহংকার করবেন না, কারণ এই সময়ে মনোব্রতের অংশ। ভুল হলে কি করবেন, এটা খুব দরকারি অংশ। যদি ভুল সময়ে পালন হয়ে যায়, নিষিদ্ধ খাবার খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত ভুল হয়, তাহলে তুলসী জল পান করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় অন্তত 108 বার জপ করুন। আমলকি দান করুন যদি সম্ভব হয়, গরিব ও বা ব্রাহ্মণকে ফল দান করুন এবং মন থেকে ক্ষমা প্রার্থনা করুন। শাস্ত্র বলে অনিচ্ছাকৃত ভুলে ভগবান ক্ষমাশীল। আমলকি একাদশীর পালনের বিশেষ ফল, যে ব্যক্তি সঠিক সময়ে পালন করে, শুদ্ধ খাদ্যে পালন করে, বিনয়ের সাথে পালন করে, সে পায় দীর্ঘজীবন, রোগ মুক্তি, মানসিক শান্তি, অর্থ ও সমৃদ্ধি, বিষ্ণুর বিশেষ কৃপা। মনে রাখবেন, একাদশী শুধু উপবাস নয়, পালনই ব্রতের শেষ পরীক্ষা। এখানে ভুল মানে